সব বাবা-মা সন্তান চান। কিন্তু যদি সন্তানের বদলে জন্ম নেয় এক জিন, তাহলে কি সেই গর্ভ রক্ষা করা উচিত? আমি অফিম, আর অফিমে আপনাকে স্বাগতম। এই গল্পটি যিনি পাঠিয়েছেন, তিনি নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তাই আমরা তার নামটি প্রকাশ করছি না। চলুন শুরু করছি তার ভাষায়। ২০০৭ সাল। আমি তখন সদ্য চাকরিতে ঢুকেছি। বিয়ে করেছি মাত্র ১ বছর। আমার স্ত্রীর নাম সুমি। শান্ত, ভদ্র, ঘরকুনে এক মেয়ে। সংসার বলতে আমরা দুজনই। একটা ছোট্ট বাসা, মাঝারি সংসার, আর অনেক স্বপ্ন। আমার পরিবার, আত্মীয়-স্বজন সবাই খুব খুশি ছিল আমাদের বিয়ে নিয়ে। এমন একটা ভালো মেয়ে পেয়েছি, সেটা দেখে সবাই বলে, "তুই সত্যিই ভাগ্যবান।" কিন্তু আমি জানতাম না এই ভাগ্যবান কথাটার মানে একদিন বদলে যাবে। বিয়ের ১১ মাস পর হঠাৎ সুমি বলে, "আমার শরীর খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে, বমি হচ্ছে বারবার।" আমি হাসলাম। মনে মনে ভাবলাম, এই বুঝি বাবা হতে যাচ্ছি। ৩ দিন পর ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার শুধু বললেন, "বাবা হতে চলেছেন, প্রস্তুত তো?" আমি হেসে ফেললাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল আনন্দে। প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল। সুমি আগের মতোই হাসতো, রান্না করত, মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে বলতো, "তোমার মতো বাবাই আমি চেয়েছিলাম।" কিন্তু দ্বিতীয় মাসের শেষে অদ্ভুত কিছু শুরু হলো। এক রাতে ঘুম থেকে উঠে দেখি সুমি বারান্দায় দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় ৩টা। আমি ডাকলাম, "এই, বাইরে কি করো?" ও কিছু বলল না। মাথাটা ধীরে ধীরে ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই চোখ, আমি এখনো ভুলতে পারিনি সেই দৃষ্টিটা। চোখে এমন একটা শূন্যতা, যেন মানুষই না। আমি ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে হেঁটে বেড়াচ্ছে। ঘটনাটা পাত্তা দিলাম না। কিন্তু পরের সপ্তাহে প্রতি রাতেই সুমি ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকত, চুপচাপ ঘন্টার পর ঘন্টা। একবার আমি উঠে গিয়ে ওকে ছুতে গেলাম। ও বলল, "ওরা আমাকে ডাকছে আয়নার ভেতর থেকে।" আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। "কে ওরা?" আমি জিজ্ঞাসা করলাম। ও শুধু বলল, "ওরা বলে আমি সন্তান আনবো না, আমি তাদের পথ খুলে দেব।" আমি বলছিলাম, হয়তো হরমোনাল পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। ডাক্তার বলল, বাচ্চা ঠিকঠাক আছে, কিন্তু খুব একটা নড়াচড়া করছে না। আপনি স্ত্রীর মানসিক স্বাস্থ্য একটু দেখেন। এই কথা শুনে আমি সুমিকে এক সাইকোলজিস্ট দেখালাম। তিনিও কিছু বোঝাতে পারলেন না। সব রিপোর্ট স্বাভাবিক, অথচ সুমি দিনে দিনে যেন বদলে যাচ্ছে। ওর হাসি কমে গেল, চোখের নিচে কালি জমে উঠল। খাওয়ার সময় খায় না, ঘরে আলো না জ্বালিয়ে অন্ধকারে বসে থাকে। এক রাতে আমি ওকে বললাম, "তোমার ভিতরে কিছু কি বসেছে সুমি?" ও ধীরে ধীরে বলল, "তুমি সেটা অনেক আগেই হারিয়েছো, আমি এখন আমি নই।" একদিন আমি অফিস থেকে ফিরলাম। ঘরের ভেতর অন্ধকার। সুমি বিছানায় বসে আছে।
পেটটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমি আলোর সুইচ চাপলাম। ও চোখ বন্ধ করে বলল, আলো জ্বালিও না, ও জেগে উঠবে। আমি জোর করে আলো জ্বালালাম। সেই মুহূর্তে যা দেখলাম সেটা এখনো চোখে ভাসছে। ওর পেটের উপর দিয়ে এমনভাবে কিছু চলছিল যেন ভেতর থেকে কেউ হামাগুড়ি দিচ্ছে, কিন্তু মানুষ না। যেন হাত পা অনেক লম্বা, যেন আঁকাবাঁকা হাড়। সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নেই, আর দেরি নয়, আমি এখনই মাওলানার কাছে যাব। কারণ আমি নিশ্চিত আমার বউ গর্ভে সন্তান রাখেনি, ওর গর্ভে আছে কিছু ভয়ঙ্কর। পরদিন সকালে আমি অফিসে ফোন করে ছুটি চাইলাম। আর দেরি করা যাবে না। আমার স্ত্রীর যে অবস্থা, সেটা চিকিৎসা নয়, ঝাড়ফুঁক ছাড়া বোঝানো যাবে না। আমার এক সহকর্মী সালাউদ্দিন ভাই পরিচয় করিয়ে দিলেন এক মাওলানার সঙ্গে, হুজুর মোহাম্মদ হাশেম। বয়স প্রায় 65, চেহারায় অদ্ভুত এক স্থিরতা। আমি সব খুলে বললাম। হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ওকে তোমার বাড়িতে নিয়ে এসো না, আমিই যাব। তবে আজ রাতে, মাগরিবের পর। দিনের আলোতে ওদের চেহারা ঠিক বোঝা যায় না। রাত 7টা, মাগরিবের নামাজ পড়ে হুজুর এসে হাজির। আমি আর সুমি বসার ঘরে। সুমি এক কোণে বসে অন্ধকারে বসে আছে। চোখ দুটো লাল, চুল এলোমেলো, গায়ের কাপড় ধুলোয় মাখা। হুজুরের সামনে বসেই শুরু করলো দোয়া পড়া। প্রথম 5 মিনিট সুমি চুপচাপ। তারপর ধীরে ধীরে ওর দেহটা কাঁপতে শুরু করলো। চোখ ঘুরে যাচ্ছে, মুখ দিয়ে গর্জনের মতো শব্দ আসছে, কিন্তু সেটা ওর গলা না। আমি ভয়ে দৌড়ে গিয়ে হুজুরের পেছনে দাঁড়ালাম। সুমি হঠাৎ এক ঝাঁকুনিতে উঠে দাঁড়ালো। বলল, ও চলে যাক, ও চলে যাক। ওর কণ্ঠ এক মুহূর্তে পুরুষের মতো ভারী হয়ে উঠল। হুজুর চোখ বন্ধ করে কালাম শুরু করলেন। সুমি চিৎকার করে উঠল, তুমি পারবে না, ওকে আমি নিয়ে যাব, আমার সন্তান ওর ভেতরেই। হুজুর কুরআনের এক নির্দিষ্ট আয়াত পড়তে শুরু করলেন। সেই সময়ে ঘরের বাতি একবার জ্বলে একবার নিভে। এক অদৃশ্য শীতলতা চারপাশে ছড়িয়ে পড়ে। সুমি মাটিতে গড়াগড়ি খেতে থাকে। হুজুর আমার দিকে তাকিয়ে বললেন, তোমার বউর শরীরে এক পুরুষ জিন ঢুকে গেছে। তুমি যেদিন ওকে নিয়ে গিয়েছিলে পূর্ব শহরের পুরনো বাড়িতে, ওখানেই ওর সাথে সংযোগ হয়েছে। জিনটা ওকে চিহ্ন দিয়ে রেখেছে। এখন ও গর্ভে কিছু জন্ম দিচ্ছে, কিন্তু সেটা মানুষ নয়। আমি হতবাক হয়ে গেলাম। পূর্ব শহর? হ্যাঁ, মনে পড়ে গেল। বিয়ের পর হানিমুনে যাওয়ার মতো বাজেট ছিল না, তাই এক বন্ধুর পুরনো ফ্ল্যাটে 3 রাত ছিলাম। ওই বাড়ির এক রুম তখন খোলা ছিল না। বাড়িওয়ালা বলেছিল এটা বন্ধ রাখি সবসময়, পুরনো জিনিস আছে। সুমি একদিন বলেছিল সে একা ওই রুমে ঢুকেছিল, কিন্তু তখন আমি পাত্তা দেইনি। হুজুর বললেন, সেই ঘরেই হয়তো ছিল সেই আত্মা। ও ঘুমোচ্ছিল বহু বছর ধরে। তোমার বউ গিয়েছিল, তাকে ডেকেছিল। আমি আর কথা বলতে পারছিলাম না। হুজুর বললেন, আজ আমি ওকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনতে পারি, কিন্তু এই শরীর থেকে একে তাড়াতে গেলে তোমাকে সেই বাড়িতে ফিরে যেতে হবে। ওখানে কিছু বন্ধন আছে যা না কাটলে জিনটা বের হবে না। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, ওকে নিয়ে গেলে কি
সুমি বাঁচবে? হুজুর বললেন, হয়তো, তবে সময় খুব কম। কারণ ওর গর্ভের ভেতরটা এখন আর শুধু ওর না। রাত বাড়ে, ঘরে আর আলো জ্বলে না। সুমি এখন ঘুমিয়ে পড়েছে। না, ও ঘুমোয়নি, ও নিস্তব্ধ। আমি জানি সামনে কি অপেক্ষা করছে। এক পুরনো বাড়ি, এক জিন, আর আমার জীবনের সবচেয়ে কঠিন রাত। সেদিন রাতটা কেটেছিল আতঙ্ক আর ঘুমহীনতার মধ্যে। সুমি বিছানায়, চোখ বন্ধ, তবে আমি জানি সে ঘুমায়নি। মাঝে মাঝে ওর পেটটা কাঁপে, এমন ভাবে যেন ভিতরে কেউ ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। পরদিন ভোরবেলায় আমি রওনা দিলাম সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে। 2007 সালের একটি ভাঙাচোরা ফ্ল্যাট, পূর্ব শহরের অদূরে, যেখানে এক সময় সুমি আর আমি কাটিয়েছিলাম 3টা রাত বিয়ের পরপর। ফ্ল্যাটের মালিক এখনো সেই বৃদ্ধ লোকটা। আমাকে দেখে বলল, তুমি তো অনেক আগে এসেছিলে, অনেক বছর আগে এসেছিলে, এতদিন পর কি মনে করে? আমি জিজ্ঞাসা করলাম, ওই ঘরটা কি এখনো তালাবদ্ধ? বাড়িওয়ালা মুখ নিচু করে বলল, এখনো খুলি না, খোলার দিন শেষ। আমি জোর করে বললাম, আমাকে ওই ঘরে ঢুকতেই হবে, আমার স্ত্রীর জন্য। একটা ভারী চাবি বের করে দিলেন উনি। চাবিটা ঠান্ডা, যেন অনেক বছর ধরা হয়নি। ঘরের দরজা খুলতেই একসাথে ধুলা, স্যাঁতস্যাঁতে গন্ধ আর অদ্ভুত ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে লাগলো। ঘরটা অন্ধকার, জানালাগুলো কাঠের পট্টিতে বন্ধ। ভেতরে পুরনো কাঠের আলমারি, একটা আয়না আর একটা ছোট টেবিল। হঠাৎ চ্যাচ করে একটা শব্দ এলো। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আমি ঘরের ভেতরে খুঁজতে শুরু করলাম। টেবিলের নিচে একটা পুরনো কাগজ, একটা নকশা আঁকা, আরবিতে কিছু লেখা। এটার মানে হলো জিন গর্ভে প্রবেশ করে। আমার হাত কাঁপছিল। হঠাৎ চোখ পড়লো আয়নার দিকে। সেখানে আমি আমার প্রতিচ্ছবি দেখছিলাম না, বরং একজন মহিলার অবয়ব, লম্বা চুল, সাদা চোখ, দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আমি ঘর থেকে বের হতে যাব, তখনই দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকার, নিঃশব্দ। হঠাৎ কানে ভেসে এলো এক মেয়ের গলা, তুমি আমায় ডেকেছিলে, তুমি আমায় এনেছিলে। আমি চিৎকার করলাম, তুমি কে? জবাব এলো, ও আমার সন্তান বহন করছে, এখন তুমি দেরি করছো। ঘরটা কেঁপে উঠল। আমি দরজায় ধাক্কা মারতে লাগলাম। হঠাৎ সব শান্ত, দরজা খুলে গেল। আমি দৌড়ে বেরিয়ে এলাম। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ওই ঘরটা কেন বন্ধ রেখেছিলেন? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলল, ওই ঘরে 1989 সালে এক গর্ভবতী মেয়ে আত্মহত্যা করেছিল। তার বাচ্চা জন্মানোর আগেই ও বলে গিয়েছিল, যে ঘরে আসবে তার ভেতর দিয়েই আমি ফিরে আসব। আমি বাসায় আসলাম। সুমি বিছানায় বসে চুপচাপ। আমি চুপ করে ওর সামনে বসে পড়লাম। সুমি হঠাৎ চোখ খুলল, বলল, তুমি ওকে ফিরিয়ে এনেছো?
এখন সে আমার ভেতরেই আছে পুরোপুরি, আর থামানো যাবে না। আমি সেদিন বুঝে গেলাম, আমি যা ভেবেছিলাম, যা বিশ্বাস করতাম, তার সবকিছুই আজ আর থাকলো না। আমার বউ, যার ভেতরে আমি ভেবেছিলাম আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি জন্ম নিচ্ছে, তার শরীর আসলে বেড়ে উঠেছিল অন্য কিছু। সুমি আমায় দেখে হাসলো, তবে সে সেই পুরনো হাসি ছিল না। ওর ঠোঁট নড়ছিল ঠিকই, কিন্তু চোখে যেন শূন্যতার এক অদ্ভুত শান্তি। সেটা ভয়ানক, অস্বাভাবিক। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ঠিক আছো? ও বলল, তুমি আমাকে ফিরিয়ে এনেছো। এখন তুমি যা দেখবে তা চাইলেও থামাতে পারবে না। সেদিন রাতে ঘুমানোর সময় সুমি ঘুমিয়েছিল না। ও বিছানায় বসে নিজের পেটের উপর হাত বোলাচ্ছিল আর বলছিল, বাবা এসেছে, তুমি ওকে নাম ধরে ডাকো। আর জান। আমি জিজ্ঞাসা করলাম, আরজান? এটা কি? এই নাম কোথা থেকে এলো? আমি কখনো শুনিনি। পরদিন আমি আবার মাওলানা হাশেমের কাছে গেলাম, সব বললাম। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার বউর শরীরে এখন যে আত্মা আছে, সে শুধু একজন জিন নয়, সে উচ্চ স্তরে, যাকে আমরা বলে থাকি আল ইনসান আল মাশরুর, অর্থাৎ এমন জিন যে মানুষের ভেতর প্রবেশ করে এবং নতুন আত্মার জন্ম দিতে যায়। মাওলানা বললেন, তুমি সুমির অতীত জানো? আমি একটু চমকে উঠলাম। না, মানে আমাদের বিয়ের আগে ওর এমন প্রেম ছিল না, বাবা মাও ঠিক ছিল। মাওলানা বললেন, ওর মা বাবা তোমার কাছে সব বলেন? সুমি ছোটবেলায় একবার জ্বরে পড়েছিল, তখন নাকি ও 1 সপ্তাহ অজ্ঞান ছিল। এই সময়ে এক পুরনো দরগার মাজারে ওকে নেওয়া হয়েছিল, যেখানে কেউ একজন বলেছিল, এই মেয়েটা এখন থেকে রক্ষা করবেন না, বরং টানবে তাদের। সেই রাতেই আমি ঘরে ফিরলাম। আমার সাথে তখন সুমির মা ছিলেন, ওকে দেখতে এসেছেন। রাত 11টা বাজে। সুমি হঠাৎ কেঁপে উঠল, বিছানা থেকে উঠে দাঁড়ালো। ওর মা বলল, সুমি, কি করিস? সুমি আস্তে আস্তে বলল, তুমি আমার মা নও, তুমি এখন বাড়ি যাও, কারণ কাল রাতেই জন্ম হবে আর জান আসছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এক গর্ভবতী মেয়ে এমন কথা বলে কিভাবে? আমি ঘরের দিকে এগোতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। ঘরের এক কোণে সুমিত দাঁড়িয়ে বলল, তোমরা সবাই চলে যাও, এই শরীর এখন আর আমার নয়, আমি শুধু একজন বাহক। আজান আমার ভেতর দিয়ে আসবে এই পৃথিবীতে। হঠাৎ জানালার কাঁচ ভেঙে গেল। পাশের ঘর থেকে একজন প্রতিবেশী চিৎকার করে বলল, আপনার ঘরে এমন ঠান্ডা কেমন করে আসছে? জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি আবার মাওলানার কাছে ছুটে গেলাম। তিনি বললেন, তুমি সময় হারিয়ে ফেলেছ। ওর গর্বে এখন সম্পূর্ণরূপে অধিকার করে ফেলেছে সেই সত্তা। তুমি এখন শুধুই বেছে নিতে পারো, সুমি বাঁচবে না সেই সন্তানকে রক্ষা করবে। কারণ ওরা দুজন একসাথে আর থাকতে পারবে না, একজন থাকবে, একজন যাবে। আমি অনেকক্ষণ বসে রইলাম।
তারপর ভাবলাম, আমি আমার বউকে ফেরাতে চাই। আমার সন্তান দরকার নেই। যদি সেটা মানুষ না হয়, আমি চাই না ও জন্ম নিক। মাওলানা চুপচাপ করে থাকলেন। তারপর বললেন, তাহলে প্রস্তুত হও। কাল রাতই শেষ রাত। ওর ভেতরেই সেই আত্মা জন্ম নেবে, বা তুমি তাকে চিরতরে বন্ধ করে দিবে। রাত 11টা। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। বাইরে বৃষ্টি, বিদ্যুৎ ছেঁড়াখোড়া। ঘরের ভেতরে আমি, সুমি আর সেই অজানা সত্তা, যেটা ওর শরীরের ভেতরে ধীরে ধীরে বেরিয়ে আসছে। সুমি বিছানায় বসে আছে। ঘরের সব আলো নিভে গেছে, লোডশেডিং। আমি এক হাতে মোমবাতি ধরেছি, অন্য হাতে পবিত্র কিছু দোয়া লেখা একটা কাগজের টুকরো। সুমি বলে, সে আসছে। এখন আর কিছুই থামানো যাবে না। তুমি পারো না। হাসেমও পারে না। হঠাৎ ওর পেটটা যেন ফেটে যাবে এমনভাবে ফুলে উঠল। ও নিজেই চিৎকার করে উঠল, ও বেরোচ্ছে, আজরান বেরোচ্ছে। আমি হুট করে সুমির হাত ধরে বললাম, তুমি লড়াই করো। এটা তুমি না, তুমি সুমি, আমার বউ। ওর চোখ ভরা অশ্রু, কিন্তু ঠোঁট থেকে বের হলো এক অজানা কণ্ঠ, সুমি আর নেই। আমি এখন তার শরীর। আজরান আমার মধ্যেই পৃথিবীতে আসছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। মাওলানা হাসেন, তার সাথে একজন সহকারী। তিনি ঘরে ঢুকে বললেন, আরো দেরি হলে কিছুই করার থাকতো না। তুমি এখন ওকে নিয়ে চলো। ওকে মাজারের পেছনের রুহানি ঘরে নিতে হবে। ওখানেই সিদ্ধান্ত হবে কে বাঁচবে। বৃষ্টি, কাদা, বিদ্যুৎহীন অন্ধকারের রাস্তা পেরিয়ে আমরা সুমিকে নিয়ে গেলাম মাজারের পেছনের একটা ঘরে। ঘরটা খালি, দেয়ালে সাদা কাপড় টানানো। মাঝখানে এক জায়গায় আগরবাতি জ্বলছে। মাওলানা বললেন, যেই মুহূর্তে বাচ্চা বেরোবে ঠিক তখনই আমি দোয়া পড়া শুরু করব। তুমি ওর মাথা ছুঁয়ে রাখবে, যেটা ওর শরীর নয়, সেটাকে বের হতে দিতে হবে। সুমি হঠাৎ প্রচন্ড কণ্ঠে চিৎকার করে উঠল। ওর পেট নড়ছে, ওর শরীর ঘামছে, এবং গায়ের চামড়ার নিচ দিয়ে কিছু একটা নড়ছে। আমি কাপা হাতে ওর কপালে হাত রাখলাম। ও বলল, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে মারবে না, কিন্তু ওকে জন্মও নিতে দিবে না। ঠিক তখনই মাটিতে পানি পড়ে গেল। সন্তান জন্ম নিচ্ছে, কিন্তু সেটা মানুষ না। সেটা ছিল অদ্ভুত, কালো, ছোট শরীর, চোখ ছাড়া মুখ, আর শব্দ করে ফুঁপিয়ে উঠল। মাওলানার সাথে সাথে উচ্চস্বরে দোয়া পড়া শুরু করলেন। ঘরের দেয়াল কাঁপতে শুরু করল। বাতাস ঘূর্ণিতে পরিণত হলো। আগরবাতি নিভে গেল। মাটিতে সুমির গলা দিয়ে আওয়াজ এলো, ও আমার রক্ত, আমি আজরান, আমি যাব না। মাওলানা তার কণ্ঠে কোরআনের আয়াত ছড়লেন, আর আমি পুরো শক্তি দিয়ে সুমির কপালে দোয়ার কাগজ চেপে ধরলাম। একটি ঝাঁকুনি, একটি চিৎকার, একটি মুহূর্ত, তারপর সব নিস্তব্ধ। সুমি নিস্তেজ। আমি কাঁদতে কাঁদতে ওর মুখের সামনে হাত রাখলাম। সে নিঃশ্বাস নিচ্ছে, সে বেঁচে আছে। মাটিতে পড়ে আছে সেই জিন সদৃশ কিছু। ধীরে ধীরে কালো ধোঁয়ায় মিলে গেল। মাওলানা বললেন, আজরান চলে গেছে, তবে যদি কখনো এমন কিছু ফেরে, মনে রেখো, তাকে আমন্ত্রণ যেন না করো। আজ প্রায় 16 বছর।
সুমি ভালো আছে। আমরা এখনো সন্তান নেইনি। ভয় পাই। কিন্তু মাঝে মাঝে রাতে আমি ওকে দেখি। ও আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। আস্তে করে বলে, আজরান তো আর আসবে না, তাই তো? ১৬ বছর কেটে গেছে। অনেক কিছু পাল্টে গেছে। শহর, কাজ, বাসা, প্রতিবেশী। শুধু সুমি পাল্টায়নি। ও এখনো রাতে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। চুলে হাত বোলায়, চুপচাপ কিছু বলে। অথচ আমি কিছুই শুনি না। আমাদের এখনো সন্তান হয়নি। তবে ৭ বছর আগে এক কন্যা শিশুকে দত্তক নেই। ওর নাম দেই নাইরা। নাইরা খুব শান্ত, খুব ভদ্র। শুধু মাঝে মাঝে ও এমন কথা বলে যেগুলো আমাদের দুজনেরই বুক কেঁপে ওঠে। একদিন ও বলল, মা মা রাতে আমাকে বলে, আমার একটা ভাই ছিল যার নাম আজরান। ও কোথায় গেল বাবা? আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমরা তো ওকে কিছু বলিনি, তাহলে ও জানলো কিভাবে? এরপর থেকে আমাদের ঘরে আবার অদ্ভুত কিছু করতে থাকে। আয়নার সামনে দিয়ে হঠাৎ ছায়া চলে যায়। নাইরার খেলনা নিজের জায়গা থেকে নড়ে যায়। ঘুমের মধ্যে নাইরা বলে, আমি ওর গলা শুনতে পাচ্ছি বাবা। সুমিত চুপ করে থাকে সবসময়। তবে এক রাতে সে নিজেই বলল, আমি জানতাম সে একদিন ফিরবে। ও চলে যায়নি, শুধু ঘুমিয়েছিল। সেদিন যেটা আমরা ভেবেছিলাম শেষ, আসলে তা ছিল আজরানের আত্মা থেকে দেহ বিচ্ছিন্ন করা। কিন্তু আত্মা তো বেঁচেই থাকে। মাওলানাও বহু বছর আগে মারা গিয়েছেন। এখন আর কেউ নেই আমাদের পাশে। এক রাতে নাইরা হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তাকে পাওয়া গেল বাড়ির ছাদে, আয়নার সামনে দাঁড়িয়ে। ও বলছিল, আজ আমি ওকে দেখতে পেয়েছি। ও আয়নার ভেতরে। সে আমাকে বলেছে আমি তার মাধ্যম। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কিন্তু তখনও ওর চোখ লাল হয়ে উঠল। আর ঠোঁট থেকে বের হলো পুরনো সেই কণ্ঠ, বাবা, তুমি কি আমাকে চিনতে পারছো না? সুমি এসে নাইরার সামনে দাঁড়িয়ে পড়ল। ও চোখ বুজে বলল, আজরান, তুই তোর মাকে পাসনি। আমি তোর পথ ছিলাম, ঘর ছিলাম, কিন্তু আমি তোর গন্তব্য নই। আয়নার কাঁচ ফাটতে শুরু করলো। বিদ্যুৎ চলে গেল। আর নাইরা কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আমি নাইরা নই, আমি আজরান। ঠিক তখন সুমি নিজের বুকের উপর হাত রাখলো আর বলল, যা, ফিরে যা, আমি তোকে গ্রহণ করিনি। এক মুহূর্ত নিস্তব্ধতা। নাইরা ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। চোখ খুলে ও ফিসফিস করে বলল, আমি এখন কে বাবা? আমি বললাম, তুমি আমার মেয়ে, তুমি শুধু নাইরা। এখনো আয়নাটা আমরা ঘরে রাখি না, মোমবাতি জ্বালাই না, কারণ আগুনে ছায়া বড় হয়ে ওঠে। কিন্তু আমি জানি আজরান পুরোপুরি হারায়নি। ও আঘাত হানতে চেয়েছিল পরিবারে, এবং সে সফল। কারণ এখন আমরা আর কখনো শান্তিতে ঘুমোতে পারি না। আমার স্ত্রী গর্ভে ধারণ করেছিল না, আমার স্ত্রী গর্ভে সন্তান ধারণ করছিল না। ও ধারণ করেছিল এক আত্মা, যে এখনো আমাদের ছায়ার মধ্যেই বেঁচে আছে। শেষটা যেমন হলো, আপনি কি সেটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন, নাকি গল্পটা আপনার বিশ্বাস নাড়িয়ে দিল? আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।
আপনার নিজস্ব কোনো জিন, ছায়া বা অলৌকিক ঘটনা ঘটে থাকলে আমাদের ইনবক্সে লিখে পাঠাবেন। গল্প পাঠানোর একমাত্র মাধ্যম হলো ইমেইল, এবং আমাদের ইমেইলটি হলো ofim45@gmail.com। যাদের স্পেলিংয়ে সমস্যা তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, ofim45@gmail.com। আপনি চাইলে অবশ্যই আপনার নাম গোপন রাখা হবে। গল্পটা ভয়ঙ্কর হলে খুব দ্রুতই শুনতে পাবেন অফিমে। অফিমের পক্ষ থেকে আজকের মতো বিদায়, কিন্তু অন্ধকার থাকছেই।